হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাকে তো ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, সকালবেলা উঠছি, উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, হালকা পাতলা নাস্তা পানি করলাম। আর আমার যাইতে হইতেছে মুরসালিনের মাদ্রাসায়। কোনো মাদ্রাসায় আজকে গরু যাবো দিব। এমনি যা গরু মাংস টাংস নিয়ে আসি, কি আর করবো। ভিডিও টিডিও সেরকম ভাবে করা হচ্ছে না, কয়েকদিন ধরে বুঝতেছি না, ইন্টারেস্ট জাগতেছে না কি লেগে জানি। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আরো ভালো মানে ভিডিওরও ডাউন খাই যেতেছে গা। দেখা যাক কি হয় না হয়। আজকে হয়তো বা নতুন নতুন শ্যুট হওয়ার চিন্তা ভাবনা আছে, শিওর জানি না। যদি হয় তো হলো, না হলে তো কিছু করার নাই। এই জায়গায় আর বন্ধু বান্ধব যেটি দেখছেন আপনারা আমার পিকনিকে, সেটি বন্ধু বান্ধব লইয়া নতুন নতুন ভিডিও করার শ্যুট আছে। আর ওটি কিন্তু নতুন অন্য একটা পেজে আপলোড হইব। যদি ভিডিও শ্যুট মোড কিংবা ভিডিও আপলোড করা আমরা স্টার্ট করি, আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা ওন থেকে কপি করে ওয়ারটা ফলো দিয়ে দেন। ঠিক আছে গাইস, অন যাই আগে মুরসালিনের মাদ্রাসার দিকে, দেখা হইতেছে আপনাগুলোকে ডিরেক্ট মুরসালিনের মাদ্রাসা যায়। তো গাইস, আয় পড়ছি মুরসালিনের মাদ্রাসায়। মুরসালিনের মাদ্রাসা যায় না, আমি কিন্তু নতুন। আগে কিন্তু আসলে হইতেছে আপনার একটা জায়গায় শুধু, আর এখন অনেকগুলো ক্লাস, অনেকগুলো রুম, আর অনেক বড় মাঠও। আর এই জায়গায় আজকে গরু জবাই দিছে আপনার হচ্ছে ইয়ের লেগা। এই যে এই মাদ্রাসায় যারা যারা পড়ে, করে মনে করেন যে এই মাংসগুলা আর কি বাইটা দিব। মানে আমি জোরে কথা কইতেছে মানুষের ভিতরে, আমি জোরে কথা কইতে পারি না, এটা হচ্ছে সমস্যা। মানে এনে সময় লাগবে এখন প্রচুর, কারণ হইতেছে আপনার সবাই মাংস কাটতেছে, এখন ভাগাভাগি করতে অনেক সময় লাগবে। কিছু করার নাই, আমার মায় আমার খালি তাড়াতাড়ি করে ভাড়া দিল। দেখি আগে কত সময় লাগে না লাগে, আপনাগুলো তাহলে আবার পরে দেওয়া হইব। যখন মাংস নিয়ে বাস এনতে যাবো গা, তখন আপনাকে আবার দেওয়া হইব। কিছু করার নাই ভাই, অনেক সময় ওয়েট করা লাগবে, কারণ হয় মাংসগুলো কাটতেছে। মানে এই মাদ্রাসায় যারা যারা পড়ে শুধু তা করেই এই মাংসগুলো দিব আর কি, মানে উদ্ভাবন উপলক্ষে সম্ভবত এগুলোটা জবা দিছে। কালকে ফোন দিয়ে আমরা বলে দিছে যে আয়া আপনার মাংস নিয়ে যান। এর লেগে আমার আম্মু সকালবেলা উঠে পাঠাই দিচ্ছে, 8টা বাজে এবার কিছু 8টা বাজে পাঠাই দিচ্ছে। মানে নেহা দিয়ে 8টা বাজে কিছুই হয় নাই। এখন আর কি করা যাবে গাইস, দেখাবো তাহলে আপনাকে লগে ডিরেক্ট দিন থেকে বাইরে আনার সময়। মাদ্রাসা কিন্তু অনেক বড় হয়েছে, এখন অনেক বড়। দেখছেন কত বড় এরিয়া, মাদ্রাসা কিন্তু প্রচুর মানে প্রচুর বড় হয়েছে। এই সাইডে তো আরো হয়ই নাই, এই সাইডে আরো অনেকগুলো রুম হইব। তারপরে হচ্ছে আপনার যে গোসলখানা, টয়লেট, এগুলো হাফি যাবে এই সাইডে হইব। আর এগুলো সব ক্লাস ক্লাস করে পরে গাছ গুছ লাগাই দিছে কিন্তু। কিছু গাছ দেওয়া হইব তাহলে আপনাকে লগে মাংস নেবে যাওয়ার সময়। মাত্র পাইলাম আমরা মাংস, মিনিমাম 11:30, না 11টা বাজতেছে। আমাকে বাসায় আর ভালো লাগতেছে না ভাই, পুরো বোরিং ফিল। আম্মুর লেগা সবকিছু, কারণ আম্মু আমার এত সকালে পাঠাইছে যে খেলে আল্লাহ ভালো জানে। ফাও ফাও আয়া খালি সময়গুলো নষ্ট করলাম আর কিছু না। 10:33 বেজে গেছে, আইসি 8টা বাজে, 2.5 ঘন্টা ধরে বাড়িছে। তুমি কি মনে করতেছো? ঠিক আছে গাইস, এখন যাবো ডিরেক্ট বাসায়, আপনাগুলো দেখা হচ্ছে ডিরেক্ট বাসায় যায়। তো গাইস, এখন যাইতেছে হইতেছে বাদাইল ঘুরতে। আর সবাই জানাইতেছি জুম্মা মোরক, আজকে যেহেতু জুম্মার দিন, নামাজ টামাজ পড়া শেষ। এখন জামা হইতেছে গাড়ি নিলাম আজকে মামার থেকে চাউয়া। এই মানুষের গাড়ি বুঝতেছেন না কি অবস্থা। গাড়িগুড়ি কিনুম, আল্লাহ বাঁচায় রাখলে চাকরিটা বিবাদ দেন শুধু। আর গাইস এখন যাই আগে রুলের উনে যায় দেখি কি উনি যায়, কোনে যাওয়া যায় না যাওয়া যায় দেখি আগে। এখন শিওর না যে কোনে যাবো, বেশিরভাগ সম্ভবত উপায় নেই। আর গোলাচর দিয়ে ঘুরে ফিরে এখন কিন্তু আশা লাগবো আমার ফার্স্ট। এখন মোটামুটি 2:20-25 বেজে গেছে গা। আশা লাগবো ধরেন আমার আইতে আইতে 4টার ভিতরে আশা লাগবো, সোজা যাবে 2-2.5 ঘন্টার ভিতরে ওই দিক থেকে ব্যাক করা লাগবো। কিছু করার নাই, কারণ মামিটা যাইবো বিকালে পল্লী বিদ্যুৎ, পুরো হাইফাই রাইড দেওয়া লাগবো, কিছু করার নাই। ঠিক আছে গাইস, আপনাদের সাথে দেখা হইতেছে তাহলে রুহুল বনে যায়। পড়ছি বাদাইল, আর এই যে রুহুল আমি নিজে হাই করে দেন। বিয়া করার কথা আসলে কিন্তু এখন বিয়া করে নাই। আর এই যে আমাকে গাড়ি ওয়েট করতেছে না, সাব্বিরের লেগা, সাব্বির এলে যেমন টান মেরে গুলাচরে থেকে ওদিক থেকে ঘুরা ফিরা যেমন দিচ্ছে টাকা উঠে টাকা উঠান লাগবো ভাই আমার 15 বাস আমার দেওয়া লাগবো। তারপরে তোমার অনেক খরচাপাতি আছে, ডিপিএস দেওয়া লাগবো। ঠিক আছে গাইস, সাব্বির এলে তারপর আপনাকে দেখা হচ্ছে ডিরেক্ট যেমন এখন গুলাচরে। সাকিব লাগে আজকে দেখা করবো না, সময় নাই আজকে সাকিব দেখা করবো না, দেখা হচ্ছে তাহলে আপনাকে লগে সাব্বির আইলে। তো গাইস, আমরা পড়ছি গুলাচর, আমি, সাব্বির, রুহুল, রহিম, আর এই ভাইয়ের নাম জানি না আমি, রাসেল। এই সবগুলো আইসি এনে ঘুরতে ভাই, আমি ঘুরুম ফিরুম, তারপর যাবো বাসায়। আর সময় নাই, আসর আজান দিয়ে দিছে অলরেডি, নামাজটা পড়া হইতাছে না। এখন কি আর করা যাবে গাইস, ওই যে আমাকে গাড়ি, ওই যে গাড়ি দেখেন কোনে, আর আমরা কোনে বাড়িছি। কিছু করার নাই গাইস, তাহলে এখন যাই ডিরেক্ট বাসায় যাবো। বাসায় যাই তারপর আপনাকে দেখা হইব। এর ভিতরে কোনো ভিডিও টিডিও করব না, চালো চলো বাসায় যাবো গা। ঠিক আছে গাইস, আপনাকে দেখা হচ্ছে ডিরেক্ট বাসায় যাই।